হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 270 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 84 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 119 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটের 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ছাদ্দা টেরেস এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ছাদ্দা টেরেস মুভিটি খুবই অসাধারণ হয়েছে, কিন্তু বক্স অফিসে কালেকশন ফেল করেছে। কারণ আপনারা জানিয়ে দেয় মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে 7 দিনে মুভির আয় 1 কোটি টাকাও হয়নি। আপনারা জানেন বেশিরভাগ মুভি 7 দিন বা 10 দিনে রিকভার করে, এরপরে মুভির কালেকশনে অনেক বেশি ড্রপ দেখা দেয়। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দেবেন। প্রথম বলবো তুফান নিয়ে। বাজে ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 270 দিন কমপ্লিট করেছে। তুফান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলার দর্শকরা তুফানকে সাপোর্ট করেছে, মুভিটি লং টাইম রান করেছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে, আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। অনেকেই জানে না যে তুফান কিন্তু অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক যদি সাপোর্ট করে, আমরা খুবই আশাবাদী জমিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। 270 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 57 লক্ষ টাকা। তুফান একটি মেগা প্রজেক্ট ছিল, কিন্তু তুফানের থেকেও বড় প্রজেক্ট সাকিব খানের রিলিজ হচ্ছে, যেটি হলো বরবাদ। বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী। রিসেন্ট টাইম আমরা বরবাদ, জঙ্গলি, দাগি এ সকল মুভির আপডেট দিয়েছি। আপনারা চাইলে আমাদের ভিডিওতে দেখতে পারেন যে সকল আপডেট দিয়েছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মুভি লাভার। এমন কথা বলবো ছাবা নিয়ে। বাজছিল 130 কোটি রুপি। লিডার আপনারা জানেন বিক্কি কৌশল স্যার এই মুভিটি নিতে 28 দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বলিউড ইন্ডাস্ট্রির একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম ছাবা ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে, কারণ মুভিটি বক্স অফিসে অসাধারণ কালেকশন ডে বাই ডে করেই চলছে। ওয়ার্ল্ডের দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি এটি বিক্কি কৌশল স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট হবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 1000 কোটি রুপি প্লাস হবে। আপনারা জানিয়ে দেই মুভিটি অলরেডি ড্রপ দেখা দিয়েছে, কিন্তু আগামী শনি রবিবারও মুভির কালেকশন বেশি আসতে পারে, তখন মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। নিজের 28 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 787 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন, দেখবেন বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা ফিল্মটি দর্শকরা খুবই পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে ছাবার লাইফ টাইম কালেকশন ইজিলি 1000 কোটি রুপি প্লাস হবে। অলরেডি মুভিটি 787 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে আমরা আশাবাদী লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 1000 কোটি রুপি প্লাস হবে। এটি বলিউড ইন্ডাস্ট্রি 2025 সালের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার। এন্ড কথা বলবো খাদান নিয়ে। বাজেট ছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিতে 84 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন অসাধারণ ভালো আসবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তার মুভি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকও তাকে সাপোর্ট করেছেন, যার কারণে আমরা আশা করছি খাদানের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন হবে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, অবশ্যই তার প্রজেক্ট দর্শকরা পছন্দ করেন এবং অবশ্যই আমরা আশা করছি লাইফ টাইমে তার প্রজেক্টগুলি আরও বেশি ব্লকবাস্টার কালেকশন করবে। খাদান যেরকম কালেকশন করছে, হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 30 কোটি প্লাস হতে পারে। নিজের 84 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 24 কোটি 16 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যারের খাদান তার ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট। বাংলা দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে খাদান একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন 30 কোটি টাকা প্লাস হবে। অলরেডি ওভারসিজ মার্কেটের কালেকশন সহ খাদানের কালেকশন কিন্তু 25 কোটি প্লাস হয়েছে, যেখানে লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। দেব স্যার আপনারা জানেন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করার সবচেয়ে বড় কারণ বাংলা ইন্ডাস্ট্রির একটি উন্নতি। বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম ভালো ফিল্ম আসে, এরকম বাজে ফিল্মও আসে এবং বেশিরভাগ বাংলা মুভিকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করে না, যার কারণে সেই ফিল্মগুলি ফ্লপ বা ডিজাস্টার হতে পারে।
এখন কথা বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজের 119 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। আপনারা জানেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। তার মুভি দর্শকরা খুবই পছন্দ করেছেন। দরদ নিয়ে আমরা খুবই বেশি এক্সাইটেড ছিলাম যে মুভিটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার এই মুভিটি লং টাইম রান করতে পারে এবং হতে পারে লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার মুভি বাংলায় অনেক বেশি চলে। বাংলার দর্শকরা তার মুভিকে সাপোর্ট করে। ওয়ার্ল্ড মার্কেট থেকে তার মুভিগুলি ভালো আয় করে। আমরা আশা করছি দরদের লাইফ টাইম কালেকশন আরও বেশি আসবে এবং লাইফ টাইম মুভিটি বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 119 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দরদকে সাপোর্ট করছে। আপনারা জানেন বরবাদ রিলিজ হবে ঈদের আগে পর্যন্ত কমপক্ষে আরও 20 দিন কিন্তু দরদ বাংলাদেশে চলবে এবং আমরা আশা রাখছি মুভি বক্স অফিসে আরও ভালো কালেকশন এনে দিবে। নিজের 14 দিনে মুভি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেটে মুভিকে বিগ রিলিজ করা হয়নি। আমরা জানিয়ে দেই দরদ রিলিজ হওয়ার আগে মুভিকে একটি প্যান ইন্ডিয়া মুভি বলে চালানো হয়েছিল, প্রমোশন করা হয়েছিল, কিন্তু রিলিজের পরে বোঝা গেল প্যান ইন্ডিয়া তো দূরের কথা, মুভিটি ইন্ডিয়াতেই ঠিকঠাক রিলিজ করবে না। দরদ অনেক কিছু শিকার হয়েছে, একদিকে পাইরেসি, একদিকে বাজে প্রমোশন। যাই হোক নিজের 119 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন 28 কোটি 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, ওয়ার্ল্ডের মার্কেটের দর্শকরা দরদকে কি সাপোর্ট করবে এবং দরদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারবে, এটাই আমাদের জানার বিষয়। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি একটি মেগা প্রজেক্ট। বাংলা দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি দরদ আরও লং টাইম রান করুক এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করুক। দরদ কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে, ফ্যামিলিয়ান্সের সাপোর্ট পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। এখন কথা বলবো ছাদদা টেরেস নিয়ে। বাজে ছিল 1,50,00,000 টাকা। লিড হলো পাউলি দম্যাম। এই মুভিটি 7ম দিন কমপ্লিট করেছে। ছাদদা টেরেস এই মুভির রিভিউ কিন্তু খুবই পজিটিভ এবং বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন মুভি করতে পারে। কিন্তু আপনি জানিয়ে দেই মুভির বাজেট 1,50,00,000 টাকা। মুভিটি রিলিজ হওয়ার আগে একটি ভালো মার্কেটিং হয়েছিল। আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন হতে পারে মুভিটি লাইফ টাইম এত ভালো কালেকশন নাও করতে পারে। নিজের 7ম দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 56 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ছাদদা টেরেস না থাকেন দেখবেন পাউলি দম্যাম অভিনীত এই মুভিটি দর্শকরা যেরকমভাবে নিচ্ছে। আপনি জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলে ফিমেল লিড রোল ফিল্ম খুবই বাজে কালেকশন আনে। আপনারা জানেন রিসেন্ট টাইম ফিমেল লিড রোল খুবই কম ফিল্ম ক্লিন হিট হয়েছে। এই মুভিটি নিয়ে আমরা আশা রাখিনি এবং আপনারা জানেন পাউলি দম্যাম বলেছিলেন যে এটি নাকি তার ক্যারিয়ারের একটি বেস্ট প্রজেক্ট, বেস্ট কাজ। আমরা ভেবেছিলাম হতে পারে বক্স অফিস থেকে মুভিটি আশানুরূপ ভালো কালেকশন করতে পারে। ছাদদা টেরেস, দরদ, খাদান, ছাবা এবং তুফান এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি এই সকল মুভি লং টাইম রান করবে, বক্স অফিসে আরও সাফল্যের কালেকশন এনে দিবে। ধন্যবাদ।